সকলকে জয় যিশু, ইম্মানুয়েল, জয় মসিহি, শালোম। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিনে আমরা দেখতে দেখতে 453 দিন, 453 ডেজ আমরা প্রভু যিশুর গৌরব করছি, প্রশংসা করছি। বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আমরা উপস্থিত হয়েছি, সবাইকে আমি যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমময়। আর তাই আজকে বিশেষ করে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে প্রভুর গৌরব প্রশংসা করা। আজকে যে আমরা প্রভুর কাছে সমর্পিত হব, সেই বাক্য বলে, এই কথা শুনিয়া তাহাদের হৃদয় যেন সেলবিদ্ধ হইল এবং তাহারা পিতরের নিকটে ও অন্য প্রেরিত দিগকে বলিতে লাগিলেন, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিগকে কইলেন, মন ফিরাও এবং তোমাদের প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্তে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মিত হও, তা হইলে পবিত্র আত্মা রূপ দান প্রাপ্ত হইবে। আজকে যে ঈশ্বর আমাদের সাহায্য করেছে, এই 453 দিন আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। যতজন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, তার ধন্যবাদ করব। এবং যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা বিশ্বাস করি আজকের যে সাবজেক্ট, বিশেষ করে আমরা গতকাল আমরা 8ম পর্বে আমরা শেষ করেছিলাম সে আপার রুমের সম্বন্ধে। কিন্তু আজকে যেটা বলতে চাই যে ঈশ্বর পিতরের মাধ্যমে 3000 লোকের মন পরিবর্তন, এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের কাছে শোনাবো। আর সেটা হচ্ছে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল, এর বিষয় নিয়ে আজকে আপনাদের আলোচনা করব। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি ধন্যবাদ দিই আমাদের ব্রাদার রবি বানসারিয়াকে, ধন্যবাদ দিই সিস্টার সুমিতা মন্ডল হালদারকে, ধন্যবাদ দিই লেউনি চৌধুরীকে, ধন্যবাদ দিই মাধবী চৌধুরীকে, ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে, ধন্যবাদ দিই সবিতা বানসারিয়াকে, ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে, ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে, ধন্যবাদ দিই পিটার দাস এবং ছোমা দাসকে, ধন্যবাদ দিই। এই মুহূর্তে যারা আছেন, আমরা একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করব। তো যতজন আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা একসঙ্গে তার মহিমা কীর্তন করব, গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। আমরা যতজন আছি, আমরা হৃদয়, মন, আত্মা খুলে দেব এবং প্রভুকে বলো, প্রভু তুমি তোমার আত্মার ব্যবহার আমাদের দাও। আজকে যতজন আছেন, আমরা সমস্ত প্রশংসা আমরা প্রভুর যিশুর কাছে করব। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে চলে এসেছেন, সকলকে আমি ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করি। যেরকম আমরা যতজন আছি, আমি বিশ্বাস করি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আছি আমরা যেন শেয়ার করে দিই মানুষকে, যেন মানুষ এই শেয়ারের মাধ্যমে আপনি যেন একটা আত্মাকে জয়ী করতে পারেন। আপনাদের প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি, যারা আপনারা শেয়ার করছেন এবং তার সঙ্গে সঙ্গে অনেকজন ইউটিউবকেও শেয়ার করছেন, আমরা ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে আছেন, আসুন আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, গানের মাধ্যমে ধন্যবাদ করব, প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। ঈশ্বর কত মহান। আজকে সেই গান, কেননা ঈশ্বরের বাক্য বলছে, এ পাপীর হৃদয় এসো হে প্রভু। আজকে যতজন আছি, আমরা প্রভুর কাছে আমরা সমর্পিত হব সেই গানের মধ্যে।
যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমাদের জীবনে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে তিনি চালনা করছেন। যারা আছি আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি, গানের মাধ্যমে ধন্যবাদ করতে পারি এবং প্রভুকে বলতে পারি, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও। তাই আজকের সেই গানের মধ্য দিয়ে আমরা সেই গান গাইব, কেননা ঈশ্বর আমাদের সেই একটা লক্ষ্য দিয়েছে। আমরা এই গান বারেবার করে কেন আপনাদেরকে এক গান রিপিটেশন করি, যাতে আপনি গান শিখে ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারেন। তাই 453 দিন প্রভু আজকে তার সান্নিধ্যে বসেছি, প্রভুর গৌরব প্রশংসা করবো। আসুন যারা আছে এই মুহূর্তে আমরা একসঙ্গে সেই গান গাই, জীবনে একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। আমরা এই গান সবাই মিলে একসঙ্গে গাইব। থ্যাংক ইউ জিসাস। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাগে, কবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাগে, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব, প্রভু যিশুর কৃপা, পবিত্র হবে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব, প্রভু যিশুর কৃপা, পবিত্র হবে জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাগে, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, এক আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। একটাই লক্ষ্য মোদের, এক আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাগে,
তবে ঈশ্বরে হব বিলীন। জীবনে একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি আমি, তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বরের মিলন কবে হবে? সত্যি আজকে কিন্তু আমরা প্রত্যেকজন একটাই লক্ষ্য, যেন আমরা প্রভুর পথে মরণ দিন পর্যন্ত যেন বিশ্বস্ত থাকতে পারি। ঈশ্বর কিন্তু 453 দিন তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন তার সান্নিধ্যে বসে প্রভু যিশুর মহিমা কীর্তন করতে পারে। আজকে যারা আছেন, যারা এই মুহূর্তে আপনারা প্রেয়ার রিকোয়েস্ট লিখছেন, নো ডাউট আপনাদের জন্য আমরা প্রার্থনা করব। আজকে সই আমরা প্রভুর কাছে আছি, শুধুমাত্র একজনই আছেন, প্রভু যিশু। তিনি আমার এবং আপনার প্রার্থনার উত্তরদাতা। আমরা প্রভু যিশুর কাছে সমর্পিত হব, আর সেই গানের মধ্য দিয়ে যেন প্রভু তুমি কত মহান ঈশ্বর, আমাদের প্রত্যেকজনকে আমরা সেই গানের মধ্যে যাই, যোগ্য কেবল তুই। योग्य केवल तू, योग्य केवल तू, योग्य केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। योग्य केवल तू, योग्य केवल तू, योग्य केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। पवित्र केवल तू, पवित्र केवल तू, पवित्र केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी प्रभु, मेरे प्रभु यीशु। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. करता हूँ यीशु तेरी आराधना, जीवन तुझको सौंपता हूँ, प्रेम तुझसे करता हूँ, आत्मा तेरी आराधना, जीवन तुझको सौंपता हूँ, प्रेम तुझसे करता हूँ।
योग केवल तू, योग केवल तू, योग केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। योग केवल तू, योग केवल तू, योग केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। पवित्र केवल तू, पवित्र केवल तू, पवित्र केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। और महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी प्रभु, मेरे प्रभु यीशु। Thank you, Jesus. Thank you, Jesus. स्वर्गियों को तेरी आत्मा पर बरसने दे, स्वर्गियों को मुझ पर बरसा दे, हे पवित्र आत्मा मुझको स्वर्गियों को मुझ पर बरसा दे, स्वर्गियों को तेरी आत्मा पर बरसने दे, स्वर्गियों को मुझ पर बरसा दे, हे पवित्र आत्मा मुझको स्वर्गियों को मुझ पर बरसा दे। Thank you, Jesus. Let you walk heaven all I must be so. Let you walk heaven all on me. Let the Holy Spirit come and fill me and know. Let you walk heaven all on me. Let you walk heaven all must be so. Let you walk heaven all on me. Let the Holy Spirit come and fill me and show. Let you walk heaven all on me. Thank you, Jesus. Thank you, Holy Spirit, Prabhu. Thank you, Jesus. Every person that feel the Holy Spirit. প্রভু প্রত্যেক জনকে তোমার আত্মায় পরিপূর্ণ করো, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। যতজন প্রভু এই মুহূর্তে প্রত্যেক জন আছে প্রভু, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না। প্রভু আমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। যতজন প্রভু এই মুহূর্তে অনলাইনে আছে,
আমি তাদেরকে প্রত্যেক জনকে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ রিসিভ। আমরা যতজন আছি প্রভু, আমরা এই মুহূর্তে আমরা মুখ করে প্রভুর কাছে প্রার্থনা করি। ইয়েস, আপনি যে বিষয় নিয়ে প্রার্থনা করতে চান রাইট নাও, ওপেন দ্য মাউথ, ওপেন দ্য মাউথ। প্রত্যেকজন প্রার্থনা করুন। ইয়েস প্রভু যিশু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও রাইট নাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। 453 ডেজ প্রভু তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো প্রভু। 453 দিন প্রভু আমরা তোমার সান্নিধ্যে বসে প্রভু যিশু তুমি আমাদেরকে স্পর্শ করেছো প্রভু। 453 দিন আমাদের জীবনে তুমি অলৌকিক অলৌকিক কাজ করেছো প্রভু যিশুর নামে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। যতজন প্রভু আমরা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে আছি, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। তোমার দাস রেভারেন্ড জন মন্ডলকে আমি তোমার কাছে সমর্পণ করি। হালেলুয়া প্রভু, কৃতজ্ঞতায় যিশুর নামের ধন্যবাদ করি। তার রিপোর্ট, তার সবকিছু তুমি সুস্থ রেখেছো প্রভু। তোমার ক্ষেত্রে তুমি তাকে আরো ব্যবহার করো, আরো শক্তি দাও, আরো অনুগ্রহ দাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি। যেন রেভারেন্ড জন মন্ডল প্রভু সে সমস্ত জায়গায় তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি তাকে স্ট্রেংথ দাও, পাওয়ার দাও, ওয়াটার দাও প্রভু যিশুর নামে। তুমি তার জীবনকে ব্লেস করো। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি যিশুর রক্তে বন্ধন করছি। তুমি তাকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। তার মেয়েকে তুমি আশীর্বাদ করো। সে যে নার্সিং ট্রেনিং এর মধ্যে দিয়ে আছে, আমি যিশুর নামে প্রার্থনা করি তুমি তাকে আরো ব্যবহার করো, আরো অনুগ্রহ করো প্রভু। যেন রেভারেন্ড জন মন্ডল তোমার গৌরব, তোমার প্রশংসা করে। যা কিছু দুশ্চিন্তা আছে, যা কিছু ডিফিকাল্টি আছে, তুমি তার হৃদয়কে দেখছো। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি মর্মের বেদনাকারী ঈশ্বর, এবং ঈশ্বরের বাক্য বলছে দেখো তোমার জীবনে আশীর্বাদ করি কিনা তোমার দুঃখ আমি আনন্দে পরিণত করব। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি প্রভু, সেই যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সুপ্রিয়, বিশেষ করে সুপ্রিয়া বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করি প্রভু। আজকে তার সন্তান প্রভু শুভদীপকে আমি তোমার কাছে সমর্পণ করছি। সে হসপিটালে অ্যাডমিশন আছে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে শুভদীপকে তুমি স্পর্শ করো। বি হিল জিসাস নেম। কেননা প্রভু গীতসংহিতা 107:20 পদ অনুসারে আপন বাক্য পাঠায় তুমি শুভদীপকে স্পর্শ করো প্রভু। এবং প্রভু গীতসংহিতা 41:3 বলছে আমি শয্যাকে পরিবর্তন করব। শুভদীপ দাঁড়িয়ে তোমার ধন্যবাদ করবে প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। আমি শুভদীপকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে ব্রাদার মলয় ভট্টাচার্যকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তার যে হাই ফিভার, যে জ্বর আছে, বি হিল জিসাস নেম প্রভু। সমস্ত অসুস্থতার আত্মা, সমস্ত সিকনেস আত্মা, সমস্ত জ্বরের আত্মা তার বডি থেকে প্রভু যিশুর নামে ছেড়ে চলে যাক প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে প্রভু, এই মুহূর্তে তোমার পবিত্র আত্মায় ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যারা প্রভু সেই স্পেসিফিক প্রার্থনা উত্তর চেয়েছে প্রভু, আমি প্রত্যেক জনকে তোমার কাছে প্রার্থনা করি। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রভু আমি রোহিণীকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু রাইট নাও প্রভু। ইউ আর দ্য হিলার প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। বি হিল জিসাস নেম প্রভু। তুমি অনুগ্রহ করো এবং প্রার্থনা করি প্রভু তোমার আত্মার চালনা দ্বারা যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। যারা এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমর্পণ করছে প্রভু, তুমি অনুগ্রহ করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। যারা তোমার কাছে প্রার্থনা চেয়েছে প্রভু, ও প্রভু আমি প্রার্থনা করি প্রভু দীপান্বিতা ঘোষ, তার যে চেস্ট পেন প্রভু রাইট নাও প্রভু, এই মুহূর্তে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে আমি দীপান্বিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। বি হিল জিসাস নেম প্রভু। বি হিল প্রভু। তুমি সুস্থতা দাও যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু। আমি ববিতাকে রাখছি প্রভু রাইট নাও প্রভু। বিশেষ করে প্রভু ববিতা সত্যি প্রভু সে সুগার আছে প্রভু, বিশেষ করে তার হাজবেন্ডের যে সুগার আছে প্রভু রাইট নাও তুমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে ক্ষত বিক্ষত হাতের নিচে তাদেরকে ডেডিকেট করছি। বি হিল জিসাস নেম। তুমি সুস্থতা দাও যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে রুমি দত্তকে তোমার কাছে রাখছি প্রভু।
ব্রাদার তরুণ দত্তকে রাখছি প্রভু। প্রার্থনা করি প্রভু রুমির যে গল ব্লাডার স্টোন প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে তাকে ডেডিকেট করছি। যা কিছু পেন আছে, অসুস্থতা আছে, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে যেন সুন্দরভাবে অপারেট হয় প্রভু। তুমি জিহোবা যিনি, তুমি যোগানদাতা ঈশ্বর প্রভু, যিশুর নামে প্রভু রুমির জীবনে তুমি অলৌকিক কাজ করো। রুমি দত্ত প্রভু তোমাকে স্পর্শ করো প্রভু। জন কিং দত্ত, ব্রাদার তরুণ দত্তের জীবনকে তোমার অনুগ্রহ হাতের নিচে রাখছি প্রভু। তুমি তাকে স্পর্শ করো, সুস্থতা দাও প্রভু এই মুহূর্তে প্রভু, যেন রুমি সম্পূর্ণ সুস্থতা এবং রিকভারি হয় এবং সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আমি প্রার্থনা করি প্রভু ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি যে প্রার্থনা চেয়েছে প্রভু, আমি জানি না তার ফ্যামিলিতে কি আছে, কিন্তু প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি জানো ব্রাদার রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। উই হিল জিসাস নেম প্রভু, তোমার সুস্থতা দাও যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি যারা তোমার কাছে এসছে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু। আমি রাখিকে রাখছি প্রভু তোমার কাছে প্রভু। রাইট নাও রাখির জীবনকে তুমি স্পর্শ করো, তার বিজনেস প্রভু, তুমি তার সে অনলাইনে বিজনেসকে মাল্টি ব্লেসিং করো, তুমি তাকে লজ্জিত করো না প্রভু। যিশুর নামে যেন রাখি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রভু, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে তোমার কাছে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। বিশেষ করে তাদের বাইরে যাওয়া ভীত আছে, রক্ষা করছো প্রভু। ধন্যবাদ দিই তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যতজন প্রভু সেই প্রেয়ার রিকোয়েস্ট লিখেছে প্রভু, আমি বিশ্বাস করি তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করবে। সকল গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তারা যেন একসঙ্গে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু প্রত্যেক জনকে, যতজন আছে যেন আমরা সবাই তোমাকে উচ্চকিত মহিমান্বিত করি। ধন্যবাদ দিই প্রভু। আমি বিশ্বাস করি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো আর তার চালনা দিয়েছো প্রভু। যিশুর নামে সমস্ত বার তোমাকে দিলাম। ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেক জনকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে প্রেয়ার রিকোয়েস্ট, আর্জেন্ট প্রেয়ার লিখেছেন, আর তাদের জন্য আমরা প্রার্থনা করব। এবং যারা স্পেসিফিক প্রার্থনা চান, কোনো বিষয় আর্জেন্ট প্রেয়ার যদি থাকেন, আপনি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে, যাতে আপনার জন্য আমরা প্রার্থনা করতে পারি। আজকের যে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল, এই প্রেরিতের কার্যবিবরণে অনেকগুলো ধাপ আছে। আমরা সেই ধাপ দেখেছিলাম যে সেখানে 11 জন শিষ্যর মধ্যে নতুন শিষ্যকে রিক্রুট করা, আর সেখানে মত্ততীয়। আমরা দেখেছিলাম উপরের কুঠির, আমরা গতকাল শেষ করেছি। আজকে যেটা আমরা সাবজেক্ট, সেটা পিতরের সেই বক্তৃতা, 3000 মানুষের মন পরিবর্তন এবং বাপ্তিস্ম। আজকে যে সাবজেক্ট, যে মন পরিবর্তন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি তার বাক্যের দ্বারা, বিভিন্ন মানুষের ভবিষ্যৎ বক্তব্য দ্বারা, আর তিনি অ্যালার্ট করেছেন। আজকের যে সাবজেক্ট, আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করতে চাই, আর সেটা হচ্ছে প্রেরিতের কার্যবিবরণী তার 2 অধ্যায় 37 এবং 38 পদ। যে আজকের যে সাবজেক্ট, এখানে কি বলছে, এই কথা শুনিয়া তাদের হৃদয় সেলবিদ্ধ হইল এবং তারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিলেন, ভাতৃগণ, আমরা কি করব? তাহলে দেখুন, ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড মানুষকে কি করে? সেলবিদ্ধ করে। আমরা অনেক সময় মনে করি যে পাদ্রী, পুরোহিতরা, বিশপরা বা রেভারেন্ডরা মানুষকে এমন কথা বলে যেন বাক্যের খোঁচা দিয়ে কথা বলছে। আমরা সবাই বলতে শুনি, দেখো পাদ্রী বাবু মানে আজকে বাক্য দিয়ে আমাদের খোঁচা দিল। না, কোনোদিন পাদ্রী, পুরোহিত, বিশপ, রেভারেন্ড, আমি জানি না, কেউ কিন্তু বাক্য দিয়ে খোঁচা দেয় না। সেই বাক্যটা হয়তো আপনার কাছে পরিবর্তনের জন্য এটা কি হবে? সেলবিদ্ধ হতে পারে। সেটা যে কোনো মানুষ, যে কোনো অ্যাঙ্গেল থেকে তারা যদি দেখে যে বাক্যটা তাদের কাছে কিছু লাগছে, তাহলে মনে করবেন সেই বাক্যটা আপনার জীবনে সেলবিদ্ধ করছে। মানে সেই বাক্যটা আপনাকে নাড়া দিচ্ছে। কার মাধ্যমে? পাদ্রী, পুরোহিতদের না, হোলি স্পিরিটের মাধ্যমে, সেই প্রভু যিশুর মাধ্যমে সেই বাক্যটা আপনার কাছে সেলবিদ্ধ হচ্ছে।
অনেক মানুষ আপনারা ভাবতে পারেন যারা এই মুহূর্তে আছেন, আর এই আমরা প্রভুর ধন্যবাদ করি সেই বাক্যটা আপনার অন্তরে কার্য করছে। এখানে কি বলছে যে এই কথা শুনিয়া তাদের হৃদয় যেন সেলবিদ্ধ হইল, তাই না? তাহলে তারা তো বলতে পারে, কেন পিতর তিনি আমাদেরকে এরকম ভাবে কথা বলছেন? কিন্তু পবিত্র আত্মা তাদের মধ্যে সে সেলবিদ্ধ করালো। তারপরে কি বলছে, এবং এবং প্রেরিতদিগকে বলিতে লাগিলেন, ভাতৃগণ আমরা কি করব? আলটিমেট যারা আমরা ঈশ্বরের বাক্য শুনি, বাক্যের সান্নিধ্যে থাকি, তারা জিজ্ঞেস করে এরপরে আমাদের করণীয় কি। আজকে অনেকজন আছে যারা বিশ্বাসী, আমরা ভাবি যে এরপরে আমাদের করণীয় কি, অনেক কিছু কাজ আছে। সেখানে ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, আর তখনই হচ্ছে আমরা কি, তখন পিতর তাহাকে কইলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচন নিমিত্তে যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। তাহলে দেখুন সেখানে কি বলছে, বাপ্তিস্ম, তাই না? প্রথমে হচ্ছে তার মন পরিবর্তন, মন ফেরানো, তারপরে কিন্তু বাপ্তিস্ম। বাপ্তিস্ম কিন্তু লাস্ট স্টেজ। প্রথমে আমাকে জানতে হবে যে প্রভু যিশু আমার মুক্তিদাতা। সেকেন্ড জানতে হবে যে প্রভু যিশু তিনি 3 দিন পর পুনরুত্থিত, এবং আমি যে ঈশ্বরে আরাধনা করি, ঈশ্বরে ভজনা করি, সেই খ্রিস্ট প্রভু যিশু হচ্ছেন জীবিত। হ্যাঁ, আর এইখানে তারা কিন্তু পিতরকে প্রশ্ন করেছিল আমরা কি করব, তাই না? আর সেখানে আজকে সেখানে পিতরের বক্তৃতা 3000 মানুষ মন পরিবর্তন করছে। এটা বড়। আজকে অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষ আজকে কি করছে, তারা ঈশ্বরের বাক্য শুনছে। কিছু কিছু মানুষের বাক্যে আপনার অন্তরে কাজ করছে, কিছু কিছু বাক্য আপনার জীবনে সেলবিদ্ধ করছে, কিছু কিছু বাক্য আপনার জীবনের ব্যাড হ্যাবিটকে চেঞ্জ করেছে। হয়েছে কিনা? একদম হয়েছে। অনেক মানুষের যারা অ্যালকোহলের ব্যাড হ্যাবিট ছিলেন, কিন্তু বাক্যের সান্নিধ্যে বসে আপনার হ্যাবিট চেঞ্জ হয়েছে। যারা বেশি অতিরিক্ত ঝগড়া করতেন, গালিগালাজ দিতেন, তাদের মুখ এখন কন্ট্রোল হয়েছে। আস্তে আস্তে আপনার হৃদয় কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তার বাক্যের দ্বারা তিনি আমাদেরকে, তিনি কি বলছেন, তিনি বিভিন্ন মানুষের ভবিষ্যৎ বক্তার দ্বারা কি করছেন, আমরা যদি ঈশ্বরের বাক্য শুনি যে বিভিন্ন ভবিষ্যৎ বক্তার দ্বারা তিনি কিন্তু মানুষকে কিন্তু অ্যালার্ট করছেন। যেরকম এখনো আপনি অনলাইনের মাধ্যমে ঈশ্বর যে আসছেন, প্রভু যিশু যে আসছেন, তার সংকেত, তার অ্যালার্ট আমরা করছি এই অনলাইনের মাধ্যমে বা এই ফেসবুকের মাধ্যমে। তাই আজকে ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, লুক লিখিত সুসমাচার 3:16 ঈশ্বরের বাক্য যোহন ব্যাপটাইজ যোহনের মাধ্যমে যে যিশু আসছেন, যিনি আগুনে ব্যাপতিস্ম দেবে, সেই বিষয়ে কিন্তু বলেছেন, তাই না? আমরা যদি লুক তার 3:16 দেখি, তখন যোহন উত্তর করিয়া সকলকে কইলেন, আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি বটে, কিন্তু এমন একজন আসিতেছেন যিনি আমার অপেক্ষা শক্তিমান। তাহলে তিনি কি করছেন? প্রভু যিশু যে আসছেন তার পথকে তিনি প্রস্তুত করছেন। বলছে আমি কিছু নয়, আমি তো তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু একজন আসছেন যিনি সর্বশক্তিমান, যিনি পবিত্র আত্মাতে বাপ্তিস্ম দেবেন। আর এখানে এই কথা বলছি, কিন্তু একজন আসিতেছেন যিনি আমার অপেক্ষা শক্তিমান, যার পাদুকা বন্ধন খুলিবার যোগ্য আমি নেই, তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তিস্ম দেবেন। খুব কঠিন বিষয়, তিনি কিন্তু একটা তার বার্তা আজকে তার শিষ্যদেরকে পৌঁছে দিচ্ছে। এইখানে একটা ঘটনা। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন, আর যদি আমরা দেখি প্রত্যেকটা মুহূর্ত, এই যে ঈশ্বর যে আমাদের বিশ্বাসকে স্থাপন করা, বা কি অবস্থার মধ্যে আমরা দাঁড়াই, তারপরে কি অবস্থায় দাঁড়ায়, আর এইটা যদি 38টা বিষয় আমরা দেখতে পাই, 38 সেই 38টা বিষয়ের মধ্যে যদি আমরা দেখি যে ঈশ্বরের সঙ্গে পিতার অর্থাৎ প্রভু যিশুর একটা সম্পর্ক, তাই না? এইখানে কিন্তু যোহন
যিশুর সঙ্গে কি করছেন, পরিচয় করে দিচ্ছেন, তাই না? আমি বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু একজন আসছেন যিনি তোমাদের পবিত্র আত্মায় এবং আগুনে বাপ্তিস্ম, মানে একজনকে তিনি কি করছেন, রিপ্রেজেন্ট করছেন। আমি কিছু নয়, কিন্তু একজন আসছেন যিনি তোমাকে আত্মা, পবিত্র আত্মায় এবং অগ্নি বাপ্তিস্ম, মানে তিনি আরেকজনের কি করছেন, তিনি ঘোষণা করছেন। আজকে পিতর যখন তিনি সেই বার্তাকে তিনি ঘোষণা করেন, তিনি কি বলেছিলেন? পিতর যখন তাদের 3000 মানুষকে ঘোষণা করেছিলেন, কি বলেছিলেন? আমরা যদি এই জায়গাটা ভালো করে রিপিট করতে চাই, তাহলে পেরিত তার 2 অধ্যায় 37 এবং 38 পদে বলছে, আমি পার্ট 2 দিয়ে বলছি, পিতর তাহাদেরকে কইলেন মন ফিরাও। আমি সেকেন্ড থেকে পড়ছি। পিতর তাহাদেরকে কইলেন মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচন নিমিত্তে যীশু খ্রিস্টের নামে, তাহলে কার নামে? তাহলে পিতার সঙ্গে পুত্রের যে সম্পর্ক, আমার সঙ্গে যে যিশুর সম্পর্ক, তিনি একটা সম্পর্ক স্থাপন করছেন না, তাই না? বলছে দেখো তোমরা মন ফেরাও এবং কি করছে, যীশু খ্রিস্টের নামে, কি বলছে, যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও, তাহলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। তাহলে একটা তিনি সম্পর্ক করে দিচ্ছেন। আর এখানে যোহনও কি করছেন, সম্পর্ক করেছে, আমি তার পাদুকার দড়ি খুলবার যোগ্য নই, তাই না? যিনি আসছেন, যিনি আগুনে এবং পবিত্র আত্মা বাপ্তিস্ম দেবেন। আর এইখানে পিতর বলছে যে তোমরা মন ফেরাও এবং পাপমোচন নিমিত্তে, ইনিও একটা পরিচয় দিচ্ছেন যে যীশু খ্রিস্টের নামে কি করো, বাপ্তিস্ম। তাহলে আজকে আমরা গড দ্য সান, গড দ্য হোলি স্পিরিট আর গড দ্য, মানে পিতা পুত্র পবিত্র আত্মা, তাই ট্রিনিটি গড, এই বিষয় নিয়ে আমরা আপনাদের বলেছিলাম। তো এখানে একটা সম্পর্ক, কি সম্পর্ক যদি দেখা যায়, কি সম্পর্ক আমাদের তিনি করতে চাইছেন, তাই না? 3000 মানুষকে কার সঙ্গে সম্পর্ক করতে চাইছেন? তাহলে তো বলতে পারতো তোমরা আজ থেকে 3000 মানুষ পিতরের শিষ্য, বলতে পারতো না? তিনি কি বলেছেন, যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে তোমরা বাপ্তিস্ম নাও, আমি কেউ না। আজকে অনেক মানুষ আছে এইখানে, প্রভু যীশু প্রত্যেকটা মুহূর্তে যতজন আছেন, আর এইখানে প্রভু যীশু বলছেন আমি যীশু খ্রিস্টকে পরিচয় করেছি। কি সম্পর্ক? সেখানে আমি সম্পর্ক সম্বন্ধে বলতে চাই। আমরা ইফিসীয় তার 2 অধ্যায় 8 পদে একটু চলে যাই। আমরা চলে যাই ইফিসীয় 2 অধ্যায় 8 পদ। আমরা একটু যদি বাইবেলগুলোকে ভালো করে দেখি, আর সেখানে আপনি আরো ক্লিয়ার হবে যে সম্পর্ক, কি সম্পর্ক তিনি করে দিচ্ছেন আমাদের সঙ্গে। ইফিসীয় 2 অধ্যায় আর সেখানে 18 পদ। ইফিসীয় 2 অধ্যায় 18 পদে বলছে, কেননা তাহারই দ্বারা আমরা উভয়ের পক্ষের লোক এবং আত্মার পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। তাহলে দেখুন কি বলছে, পিতা এক আত্মার পিতার নিকটে উপস্থিত হবার ক্ষমতা পাইছি, মানে তিনি একটা সম্পর্ক তৈরি দিয়েছেন যাতে আমরা ক্ষমতা লাভ করতে পারি, তাই না? পবিত্র আত্মা প্রাপ্ত হোক। আমরা যেই বিষয়টা আমরা দেখলাম লুক 38 এবং 39, যেখানে দেখলাম 37 এবং 38, এইখানটাকে বলছে, কি বলছে, ক্ষমতা পাইয়াছি। নেক্সট, এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের যে ক্ষমতা, যেন আমরা প্রার্থনা করি যে সম্পর্ক তিনি স্থাপন করতে চাইছেন। 3000 মানুষ তখন কিন্তু তারা বলছিল যে আমি তো আপনার কথা শুনলাম, আপনার বাক্য শুনলাম, খুব ভালো লাগলো, এরপরে আমাদের করণীয় কি, তাই না? তারা প্রশ্ন করেছিল কাকে? পিতরকে। কত মানুষ? 3000 মানুষ। তারা বাক্য যখন শোনার পর তাদের মুখে যখন সেলবিদ্ধ হয়, তারা কিন্তু এই কথা বলেছে এরপরে আমাদের করণীয় কি। অনেক মানুষ আছেন যারা লাইফে বসছেন, আপনি দেখতে দেখতে আপনার কাছে 1 বছর পার করে গেছেন, আপনারা নিজেদের মনে চিন্তা হওয়ার পরে এরপর আমাদের করণীয় কি আপনি বলতে পারেন। আর সেখানেও কিন্তু সেই 3000 মানুষ কিন্তু পিতরকে জিজ্ঞেস করেছিল আমাদের করণীয় কি। তাহলে কি বলছে, তুমি যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও, তাই না? তিনি পরিচয়, মানে পিতার সঙ্গে কি করছে, আরো সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। নেক্সট,
আমরা চলে যাই ইফিসীয় তার 3:12 যদি যাই, দেখুন সেখানে কি বলছে। ইফিসীয় 3:12, যে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে কিভাবে, তাহাতে আমরা তার উপরে বিশ্বাস দ্বারা সাহস এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছে। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে, আপনার সঙ্গে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক কথা কি করছেন, দৃঢ় এবং কি করছেন, সাহসপূর্বক এবং প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছে। তাহলে এই সম্পর্কটা ফিউ আছে না, ঠুনকো সম্পর্ক নয়। আমাদের অনেক মানুষের জীবনে কিছু কিছু পরিবারে আমাদের বিশেষ করে ঠুনকো সম্পর্ক থাকে, 1 বছর 2 বছর 3 বছর, তারপরে সেই সম্পর্ক ভেঙে যায়, তাই না? আজকে অনেক জায়গা আছে, বিভিন্ন ঘরে আছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের সম্পর্ক তৈরি হলো, তারপরে সেই সম্পর্ক ভেঙে গেল। আর এইখানে ঈশ্বরের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেটা হচ্ছে কি বলছে, দৃঢ় কি বলছে, প্রত্যয়পূর্বক, দৃঢ় এবং ক্ষমতা সম্পন্ন। তাহলে এই সম্পর্কটা ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কটা কিভাবে আরো যেন দৃঢ় হয়, আরো যেন সুগভীর হয়, এবং যেন প্রত্যেকটা মুহূর্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক আরো যেন গাঢ় হয়, তাই না? তাই আজকে যারা আছেন, আপনি আজকে চিন্তা করুন আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কেমন, কিরকম সম্পর্ক? শুধু কি মতলব নিয়ে সম্পর্ক? অনেক মানুষ আছে পৃথিবীতে, অনেক মানুষ আছে তাদের সম্পর্ক মতলব নিয়ে, কেউ টাকা নিয়ে, কেউ সম্পত্তি নিয়ে, কেউ অর্থ নিয়ে, কেউ বাবার মায়ের অনেক টাকা আছে, ঠাকুর দাদা দিদি দাদুর অনেক টাকা আছে, সেই টাকাটাকে হাতড়ার জন্য সম্পর্ক। কারো সম্পর্ক হচ্ছে শুধু কিভাবে সেই জায়গা থেকে আমি পয়সাটাকে কেড়ে নিতে পারবো তার জন্য সম্পর্ক। কেউ সম্পর্ক আছে মা বাবার মাথায় হাত বুলাচ্ছে, যতক্ষণ সে মা বাবা যদি একটা উইলে সই করে দেয় তার জন্য সম্পর্ক। অনেক রকম সম্পর্ক এখন জড়িয়ে গেছে, তাই না? বিশেষ করে বর্তমানে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দেখে নিল হচ্ছে স্বামীর জমি জমা আছে কিনা। হ্যাঁ, এখনকার যে সমস্যাটা হচ্ছে, বিভিন্ন রকম মানুষ আছে, তারা প্রার্থনা চাইছে। কি সম্পর্ক? তারা দেখলো যে সেই ছেলে গভর্নমেন্ট সার্ভিস করছে, ভালো, তার নিজের বাড়ি আছে, সবকিছু আছে। মেয়ে বিয়ে করার পর বলো না তোমার সঙ্গে আমার অ্যাডজাস্ট হচ্ছে না, 498 কেস করে তাকে কি করলো, একটা ফ্যাসাদে ফেললো। 498 কেস করার পর বলো না আমি তোমাকে ডিভোর্স দিতে পারি, আমাকে এত টাকা দিতে হবে, ক্লেম করলো। তাহলে তার সম্পর্ক ছিল টাকাটাকে হাত লাগানো। অনেক মানুষ আছে আজকে, বিভিন্ন মানুষ এরকম চিন্তা ভাবনা মেন্টালিটি মানুষ হয়ে গেছে, তারা চিন্তা করে না। আজকে দেখুন না, বিভিন্ন জায়গা বিভিন্ন পরিস্থিতি আজকে এইরকম হচ্ছে, উভয় ক্ষেত্রে ছেলে কি মেয়ে, তারা এই জিনিসগুলোকে দেখছে, সম্পর্ক হাতিয়ে নিচ্ছে। তাই আজকে যারা আছে, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? সুগভীর, দৃঢ় এবং ক্ষমতা সম্পন্ন সম্পর্ক, না সেই সম্পর্ক শুধু লেনদেন, প্রভু আমি এই সমস্যায় পড়েছি, প্রার্থনা থেকে উত্তর দাও, এই সম্পর্ক। প্রভু আমার এই কাজ হচ্ছে না, তুমি কাজটাকে ব্যবস্থা করে দাও, এই সম্পর্ক। প্রভু আমার মেয়ের বিয়ে হচ্ছে না, যেন বিয়েটা হয়ে যায়, এই সম্পর্ক। প্রভু আমার জীবনে অসুস্থতা আছে, ব্যাক পেন আছে, পায়ে ব্যথা আছে, এই আছে, প্রভু সুস্থতা করো, এই সম্পর্ক। কি সম্পর্ক আপনার সঙ্গে প্রভু? একদম রক্তে রক্তে সম্পর্ক। নিজেকে আজকে চিন্তা করুন, নিজের হৃদয়কে চিন্তা করুন যে আপনার সঙ্গে প্রভু যিশুর সম্পর্ক কি? টাকা পয়সার লেনদেন, সুস্থতার জন্য সম্পর্ক, না এই সম্পর্ক দৃঢ় প্রত্যয়, মানে একদম গাঢ় সেই সম্পর্ক? আমি অনেক ছোটবেলায় একটা বই দেখেছিলাম, আপনারা সবাই সেই বইটা দেখেছিলেন, আর সেই বইটা খুব গুরুত্বপূর্ণ একটা সিনেমা। আমি অনেক ছোটবেলা বইটা দেখেছিলাম আমাদের সিনেমা হলে, আর বইটা মানে খুব বোঝার এবং খুব সুন্দর বই। আর সেই বইটার নাম হচ্ছে এক দুজেকে লিয়ে। আপনারা অনেকজন দেখেছেন এই বইটা, তাই না? এক দুজেকে লিয়ে সেই বইটা দেখেছেন। সেখানে আমি জানি না নায়কের নাম, যতটা সম্ভব হচ্ছে কমল হাসান,
অ্যাজ ইউ রাইট, আমি বললাম কিনা জানি না, যতটা সম্ভব আমি মনে হয় সেই নায়ক যে আছেন সে হচ্ছে কমল হাসান। আমি ঠিক বললাম কিনা আমি জানি না, কারণ অনেক দিনকার আগেকার বইয়ের কথা বলছি। সেই বইটা হচ্ছে এক দুজেকে নিয়ে, তাই না? দুজন দুজনকে কত গভীর ভালোবাসতো। হ্যাঁ, আলটিমেট যখন দুজন দুজনকে পেল, দুটো পরিবার তাদের মানতে চাইলো না তাদের বিয়েকে। আলটিমেট দুজনেই তারা মৃত্যুর দিকে ঢলে পড়লো, দুজনে হাত কিন্তু ছাড়লো না। যতটা সম্ভব আমি আমি ঠিক বলছি কিনা সেই বইটার কথাটা। আর সেখানে তাদের সম্পর্ক, তাদের ভালোবাসা গভীর ছিল। সেই সিনেমাটার মধ্যে আমি বলতে পারছি আমাদের আমাদের অভিজিৎ বাবু, টুলু নস্কর, আমাদের কমলা বৈদ্য সবাই লিখছেন, ঠিক। ওকে, থ্যাংক ইউ। মানে এত পুরনো বইয়ের কথা আমি বলছি, তো যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাদের এত গভীর সম্পর্ক। আজকে সাধু পিতর তিনি এই 3000 মানুষকে প্রভু যিশুর সঙ্গে একটা গভীর সম্পর্কের সঙ্গে একটা বাঁধন সৃষ্টি করে। সেই জন্য বলছে তোমরা প্রথমে মন ফেরাও এবং যিশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও, তাই না? সেই 3000 মানুষকে কিন্তু এই অ্যালার্ট করছে। তার সঙ্গে কি হচ্ছে, যিশুর সঙ্গে যে একটা সম্পর্ক, পিতরের সঙ্গে যে যিশুর সম্পর্ক, সেই সম্পর্কটা কি করছেন, 3000 মানুষের কাছে স্প্রেড করে দিলেন, যেন এই সম্পর্ক আমাদের মধ্যে থাকে। আমরা অনেক মানুষের জীবনে, আমাদের জীবনে যখন বড় বড় কঠিন পরিস্থিতি আসে, সেই সম্পর্ক ভেঙে যায়, তাই না? আমরা অনেক মানুষকে দেখেছি তারা ব্যাকস্লাইড হয়ে গেছে, হারিয়ে গেছে। তারা যখন প্রভু যিশুর কাছে এসে কিছু যখন পায়নি, তারা ব্যাকস্লাইড হয়ে হারিয়ে চলে গেছে। কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্বন্ধে আমরা বলতে চাই। আমরা চলে যাই আমাদের সঙ্গে ঈশ্বরের কি সম্পর্ক। আমরা দেখলাম যে এটা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাসের সম্পর্ক। 1, 2 হচ্ছে আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক হচ্ছে দত্তক পুত্রতার সম্পর্ক। মানে হচ্ছে ঈশ্বর আপনাকে দত্তক পুত্রতার সম্পর্কের মধ্যে যুক্ত করেছে। আমরা দেখি সেখানে, আমরা গালাতীয় তার 4 অধ্যায় 5 পদে দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা গালাতীয় চলে যাই, দেখুন ঈশ্বরের বাক্য গালাতীয় তার 4 অধ্যায় 5 পদ। গালাতীয় 4 অধ্যায় 5 পদে বলছে যে যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্র প্রাপ্ত হই। হালেলুয়া। তাহলে দেখুন, ঈশ্বর যে সাধু পিতর যে 3000 মানুষকে কি করেছেন, দত্তক পুত্র তার সম্পর্ক তিনি তৈরি করে দিলেন, তাই না? সেখানে দেখুন, এখানে ঈশ্বরের বাক্য বলছে আমরা দত্তক পুত্রতা। হালেলুয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে প্রভু যিশুর সঙ্গে আমার সম্পর্ক কি, দত্তক পুত্রতার সম্পর্ক। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কখনো ভাববেন না যে আপনি একা, কেননা প্রভু যিশুর সঙ্গে আপনার সম্পর্ক হচ্ছে দত্তক পুত্রতার সম্পর্ক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর নামে ঈশ্বর, প্রভু যিশুর সঙ্গে আপনার সম্পর্ক হচ্ছে দত্তক পুত্রতার সম্পর্ক। এরপরে যদি দেখি ইফিসীয় তার 1 অধ্যায় 5 পদে যদি দেখি, আর সেখানে দেখুন ইফিসীয়, আমরা চলে যাই ইফিসীয় 1 অধ্যায় 5 পদ। সেখানেও কি বলছে, সেখানে 1 অধ্যায় 5 পদে বলছে যে তিনি আমাদেরকে যীশু খ্রিস্টের দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্তে পূর্বে নিরূপণ করিয়াছিলেন, ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহে প্রতাপে প্রশংসাতে করেছিলেন। হালেলুয়া। তাহলে দেখুন, আজকে যারা দত্তক পুত্রতা, আজকে যারা বিশ্বাসী আছেন, প্রভু যিশুর নামে ধন্যবাদ করুন। সেখানে কি বলছে, যে পূর্বে নিরূপণ করেছিলেন। অলরেডি আপনি কিন্তু মানে হ্যালির ধূমকেতুর মতন পড়ে যাননি, তাই না? আপনি কিন্তু পূর্বে মাতৃ গঠনে যখন ছিলেন, তখন থেকে ইউ আর দ্য চোজেন পিপল। ঈশ্বর আপনাকে চুজ করেছেন এবং কি বলছেন, পূর্বে নিরূপণ করেছিলেন যেন নিজ হিত সংকল্প অনুসারে
অনুগ্রহের প্রতাপে এবং প্রশংসার্থে করেছিলেন, যাতে আপনি ঈশ্বর প্রভু যিশুর প্রশংসা করতে পারেন। হালেলুইয়া। আজকে যারা এই মুহূর্তে আছেন, তাহলে ঈশ্বর বলছেন পূর্বে আপনাকে নিরূপণ করেছেন, যাতে আপনি আপনার মুখ প্রভুর প্রশংসা করেন, ধন্যবাদ করেন, তাই না? সেই জন্য পিতর কি করেছেন? ঈশ্বরের সঙ্গে তিনি সম্পর্ক করে দিলেন, তোমরা যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও। কেননা তিনি জানেন যে যারা আজকে মন প্রবণ করেছে, তারা যেন 3000 মানুষ যেন ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। হালেলুইয়া। প্রভুর ধন্যবাদ করতে পারে, মহিমা কীর্তন করতে পারে। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনাকে সেইভাবে তিনি কি করেছেন? দত্তক পুত্রত্ব সম্পত্তি দিয়েছেন। এরপরে কি হচ্ছে? শুধু দত্তক পুত্রতা না, আপনার নামে কি করেছেন? যখন কোনো পরিবারের যখন ছেলে বা মেয়ে বা কোনো থাকে, তার যদি 10 বিঘা 15 বিঘা যদি সম্পত্তি হয়, তাহলে কি হয়? সেই সম্পর্কের মালিক কি হয়? আমি হব না আপনি হবেন? আপনি হবেন অবশ্যই। যদি সেই পরিবারের যদি 3টে মেয়ে থাকে, মা এবং বাবা কি করে? সেই সম্পত্তি 3টে মেয়েকে সমানভাবে ভাগ করে দেয়। সে যদি ছেলে থাকে, ছেলেকেও ভাগ করে দেয়। কেননা তাকে উত্তরাধিকারী করে, যে আমার মরে যাবার পর আমার মেয়ে বা আমার ছেলে এই সম্পত্তির উত্তরাধিকারী, তাই না? তাহলে দেখুন, 3000 মানুষকে ঈশ্বর কি করেছেন? 3000 মানুষকে পিতর তাদেরকে কি করেছেন? ঈশ্বরের সঙ্গে বিশ্বাসে স্থাপন করেছেন। 2, দত্তক পুত্রতা দিয়েছেন। এবং তৃতীয় কি করেছেন? 3000 মানুষকে উত্তরাধিকারী, মানে তাদের যে উইল, তাদের নাম সেই উইলের মধ্যে ডিট করে দিয়ে গেছেন। আজ থেকে এই আমার ছেলে, এই আমার মেয়ে, উত্তরাধিকারী দিয়ে গেছেন। হালেলুইয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে আজকে তার এত চিন্তা, সাধু পিতরের যে এত চিন্তা, তিনি উত্তরাধিকারী কার নামে? প্রভু যিশুর নামে উত্তরাধিকারী পেয়েছেন। হালেলুইয়া। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের বাক্য বলছে, তোমরা এইখানের জন্য কি করো? সঞ্চয় করো না, তাই না? বাইবেল কি বলছে? তোমরা পৃথিবীর জন্য ধন সঞ্চয় করো না। কার জন্য সঞ্চয় করো? স্বর্গের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কিরে কাটে না, পোকা ধরে না, রুই ধরে না, ড্যাম ধরে না, সেখানে অনন্তকাল সেখানে থাকে, তাই না? আমরা এক একজন কি করি? পৃথিবীর জন্য চিন্তা বেশি করি, আমরা স্বর্গের জন্য কিছু চিন্তা করি না। তাই 453 দিন আপনি যে সঞ্চয় করছেন সেটা স্বর্গ। তো ঈশ্বর কি করছেন? আপনাকে উত্তরাধিকারী দিয়েছেন। কি উত্তরাধিকারী? তাহলে যদি আমরা বাইবেল দেখি, পেরিত তার 2 অধ্যায় 14 পদে আমরা চলে যাই, কেননা আমরা ঘুরিয়ে পেরি সেই পেরিতেই আপনার কাছে যাচ্ছি। পেরিত 2 অধ্যায় আর সেখানে 14 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 2 অধ্যায় 14 পদে বলছে যে, কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চস্বরে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন। কি কহিলেন? দেখুন এখানে ঈশ্বরের বাক্য। পেরিত যে উত্তরাধিকারী, তিনি বিশ্বাসে পেরিত উচ্চ রবে চিৎকার করে, কেন এত সেখানে কোনো সাউন্ড সিস্টেম ছিল না, বা আমার মতন কোনো টাইম মাইক ছিল না, সেখানে কর্ডলেস ফোনও ছিল না, কর্ডলেস মাইকও ছিল না। সেখানে তারা চিৎকার করে, যতটুকু গলা জোর হয় চিৎকার করে, আর সেখানে কি করছে? কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চস্বরে তার কাছে বক্তৃতা করিয়া কহিলেন, হে ইহুদের লোকেরা, হে জেরুসালেমের নিবাসীর সকলেরা, তোমরা ইয়া জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো। কেননা তোমরা যে অনুমান করিতেছ, ইয়া মত্ত তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাই না? কেন তিনি পিতর এই কথাটা বলেছিলেন? কি কারণে? কারণে এই পিতর এই 11 জনের সঙ্গে চিৎকার করে কেন এই কথাটা বলেছিলেন? কেউ কি বলতে পারেন আপনারা কেন তিনি চিৎকার করেছিলেন?
কেন তিনি বলেছিলেন এই কথাটা? প্রশ্ন আজকের কাছে আপনাদের কাছে করছি, কেন পিতর এই চিৎকার করে তিনি এই কথাটা বলছেন, কি জন্য? কেউ যদি আছেন আমাদের অনলাইনে ফোন করুন 9903111325 9433536699। কেন? কেউ কি প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন করলাম এইটা, কেন পিতর এই কথা তিনি বললেন চিৎকার করে? বলছে হে জেরুজালেমের নিবাসী সকলে তোমরা ইয়া জ্ঞাত হও। কেন তিনি চিৎকার করলেন পিতর? কি জন্য? কেউ কি বলতে পারেন? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। কেন? তার উত্তর আপনি দেবেন। যারা আছেন অনলাইনে চলে আসুন, আপনি উত্তর দিন 9903111325 9433536699। আপনি উত্তর দিন। আমি পিতর থেকে, আমি পেরিত থেকে প্রশ্ন করছি আপনাদের, কি কেন তিনি বললেন এই কথাটা? কেউ কি উত্তর দিতে পারেন? আপনারা ডাইরেক্ট অনলাইনে চলে আসুন 9903111325 9433536699। क्यों पतरस चिल्लाए, इतना जोर से बात की? क्यों? क्या वजह है ये पतरस बोलने का? क्यों बोला वो लोग को? कोई है? কেউ উত্তর দিতে চান তো আপনি ডাইরেক্ট অনলাইনে ফোন করতে পারেন, কোনো কমেন্ট না, আপনি ফোন করে বলবেন কেন পিতর এই কথা বললেন। যারা এই মুহূর্তে আছেন, প্রশ্ন আপনাকে করা হয়েছে, আপনি ডাইরেক্ট এসে বলুন, আপনি কোনো কমেন্ট করবেন না, কেউ কমেন্ট লিখবেন না। যদি বলা হয় ডাইরেক্ট আপনি এখানে ফোনে বলবেন যে এই জন্য পিতর চিৎকার করেছিল, তাদেরকে বলেছিল কেন। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি জানি না। ইয়েস, হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, পিতর যে চিৎকার করে 11 জনকে সহিত দাঁড়িয়ে যে উচ্চস্বরে কথাটা বললো, 11 জন যে তারা ছিল তারাও যেন পিতরের মতো উচ্চস্বরে এই কথাটা যেন তারাও বলে। আর কিছু মনে হয় না? একটু ভালো করে আপনি ভালো করে একটু আর একটু বলুন। 11 জনের শিষ্য ভালো করে বলুন কেন এই জায়গাটা, এই ঘটনাটা, এই জায়গাটা তিনি চিৎকার করে এই কথাটা বললেন। এবং 15 পদে বলছে, কেননা তোমরা যে অনুমান করিতেছি ইয়া মতো তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। দেখুন এখানে উত্তর আছে, কিন্তু এই যে ঘটনা যার কথা জোয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, এইখানে কিন্তু আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আর কেউ আছেন? দেখুন ওই পেরিত তার 2 অধ্যায় 14, 15 এবং 16 মধ্যে এই উত্তরটা লুকিয়ে আছে। যারা আছেন, আর কেউ আছেন? আপনাদেরকে পিতরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবো, কেননা পিতরের সাবজেক্ট অনেক বড় সাবজেক্ট, আর এটা অনেক দিন চলবে। যারা আছেন ওয়াই বলুন। আর কেউ উত্তর চলে আসুন আমাদের অনলাইনে, কেউ কমেন্ট করবেন না, ফোনে বলবেন, ডাইরেক্ট অনলাইনে চলে আসুন। আর কেউ? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা এগোতে পারছি না, তাড়াতাড়ি আসুন, ডিলে করবেন না। ওকে, হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, সেখানে যারা ছিল লোকেরা, তারা বলছিল যে এরা মস্ত গেছে, ইয়েস, একদম 100%। থ্যাংক ইউ সুমিতা, গড ব্লেস ইউ বাবু। মানে এইটাই আমি শুনতে চাইছিলাম। তখন তারা টিটকিরি করেছিল এরা মাল খেয়েছে, বাংলা কথা। এখনকার দিনে হচ্ছে মত্ততা হয়ে গেছে, একদম এত ড্রিঙ্ক করেছে যে মত্ততা হয়ে গেছে, তখন কিন্তু চিৎকার করেছিলেন। থ্যাংক ইউ আমি এই উত্তর দেওয়ার জন্য, থ্যাংক ইউ।
তুমি যদি আর একটু এক্সপ্লেন করো, বলো 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 বলো। তখন 3 ঘটিয়ায় মানে আমি 3 ঘন্টা দিয়ে 3টের সময় কেউ মদ খায় না, সে বলতে চাইছিল। হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি মানে তারপরে বলেছিল যে এখন কিন্তু 3 ঘটিকা হ্যাঁ অনুমান, এই সময় কিন্তু ওই মধ্যকার টাইম নয়। হ্যাঁ আর এই ভবিষ্যৎবাণী জয়ের ভাবাদি দ্বারাই হয়েছিল ইয়েস এই শেষ সময় এরকম হবে। ইয়েস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। একদম পারফেক্ট উত্তর দিয়েছেন। সে চ্যালেঞ্জ করছে 3টের সময় কেউ ড্রাঙ্কার হয় না, 3টের সময় কেউ মদ খায় না, মদ খেলে সব রাত্রেই খায়। সেখানে চিৎকার করে বলেছিল, কেননা সে বোঝাতে চেয়েছিল যে অলরেডি জোয়েল ভবিষ্যৎ বক্তা বলেছিল যে শেষ সময় মত্ত মাত্রের উপর আত্মা সেচন করব, সেটা পেরিতেও আছে, জোয়েলও ভাববাদীর মধ্যে আছে, তাই না? আর সেখানে 120 জন তারা চিৎকার করে যখন পরভাষায় কথা বলছিল, তখন এখনো বর্তমানে অনেক জায়গা আছে আর যখন কেউ পরভাষায় কথাবার্তা বলে, যারা ওই ভাষাটাকে জানে না তারা ক্রিটিসিজম করে, কেউ আবার টিটকিরি মারে, কেউ আবার মিচকে মিচকে হাসে, কেউ আবার কোনো ঠেসি করে, ওই দেখ এরকম করে। কেউ যদি চার্চে থাকলো, কেউ যদি পরভাষায় প্রার্থনা করছে বা সেখানে পরভাষাতে সে উচ্চস্বরে প্রার্থনা করছে, আর আরেকজনকে কোনো ঈদে ঠেকলো, ওই দেখ, মানে ক্রিটিসিজম করে। তখনকার দিনেও করেছিল, এখনো করে। কেউ যদি পরভাষাতে প্রার্থনা করে তখন বলে ওই দেখ শুরু হলো। অনেক চার্চ তো বিশ্বাসই করে না এই কথাটা, তাই না? তাই না? এখানে অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গায় আছে, আর তখন প্রত্যেকটা মুহূর্ত এখনো কিন্তু আছে। কেউ যদি করে আর এখনো মানুষেরা তারা এই জিনিস, এই ধারণাই আছে, তারা বিশ্বাস করে না টাংস অফ দ্য স্পিরিট, বিশ্বাস করে না, বিলিভই করে না, তারা মজা করে, ঠেলাঠেলি করে। কেননা ঈশ্বর এই জন্য তিনি কি বলেছেন, তিনি আমাদেরকে যেরকম দত্তপুত্রতা সম্মান দিয়েছেন, তিনি উত্তরাধিকারী, মানে আপনার জীবনে কি করছে সে উত্তরাধিকারী তিনি দিচ্ছেন, যে হ্যাঁ এ আমার ছেলে, এ আমার মেয়ে। তিনি কি করছেন, উইল করে যাচ্ছেন কার নামে, এবং সেই উইলে তিনি স্ট্যাম্প মারছেন, মুদ্রাঙ্কিত করছেন, তাই না? আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আর সেখানে দেখছি যে ইফিসীয় তার 1:4 চলে যায়। আবার ইফিসীয়তে চলে যাই, দেখুন সেখানে কি বলছে, ইফিসীয় 1:4, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে 1:4, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করিয়াছেন। হালেলুয়া। তাহলে প্রথম অ্যান্সার, জগৎ পত্তনের পূর্বে। আজকে যারা এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন, সেখানে 80 বা 70 জন যারা লাইভ দেখছেন, ইউ আর দ্য চোজেন পিপল। हालेलुया। प्रभु यीशु नाम धन्यवाद को, परमेश्वर पहले से आपको चुना, इसीलिए परमेश्वर को सामने में बैठे। हालेलुया। क्योंकि इतना करोड़ आदमी है ऑल ओवर इंडिया में, लेकिन परमेश्वर आप चुना हुआ आदमी है। प्रेज गॉड। हालेलुया। परमेश्वर प्रभु यीशु का नाम से धन्यवाद करें, क्योंकि परमेश्वर पहले से आपको चुना, इसी वजह से आप यहाँ पर बैठे हैं। जितने लोग हैं परमेश्वर के वचन को सुन रहे हैं, परमेश्वर आपको देख रहे हैं, परमेश्वर आपको जानता है, क्योंकि पहले से आपको परमेश्वर चुना हुआ है। এখানে ঈশ্বরের বাক্য তাই বলছে, কি বলছে, যে কারণ জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করেছে, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্রতা নিষ্কলঙ্ক হই। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্য বারবার করে সাধুপ্রিয় বলছে, তোমরা মন ফিরাও এবং পশ্চাতাপ করো, তাই না? সেখানে 3000 মানুষকে সাধুপিতর বারবার করে বলছে, তোমরা মন ফিরাও এবং পাপের অনুশোচনা করো। কেন? এই বাক্য অনুসারে, কেননা আমরা ঈশ্বরের বাক্য এই কথা বলছি যে জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করেছে, যেন আমরা তার সাক্ষাতে প্রেমে পবিত্র এবং নিষ্কলঙ্ক হই। 5 পদে বলছে, তিনি আমাদেরকে যীশু খ্রিস্টের দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্তে পূর্বে হইতে নিরূপণ করিয়াছেন, ইহা তিনি নিজ ইচ্ছা হেতু অনুসারে নিজ অনুগ্রহ প্রতাপের প্রশংসাতে করিয়াছিলেন। তাহলে ঈশ্বর আপনাকে যে মনোনয়ন করেছেন, ঈশ্বর যে আপনাকে উত্তরাধিকারী দিয়েছেন, কি করেছেন? তার
আগে থেকে প্ল্যান ছিল, চিন্তা ছিল। আপনি কিন্তু হঠাৎ আসেননি, आप अचानक नहीं आया। ये 1 साल का बाद भी आप लोग लाइव में बैठे हैं, इतना आदमी लोग लाइव देख रहे, क्योंकि परमेश्वर को बोल रहे एक टाइम में क्यों परमेश्वर हमको चुना, तो परमेश्वर इसीलिए चुना, पहले से आपको आपके लिए परिकल्पना थे। इसीलिए परमेश्वर आज यहाँ पर बैठ के परमेश्वर को महिमा कर रहा है, क्योंकि परमेश्वर आपको क्या क्या बनाया, बेटा बनाया। परमेश्वर आपको क्या क्या, आपको नाम से विल बनाया, क्योंकि ये मेरा प्यारा बेटा और बेटी। हालेलुया। तो जितने लोग हैं, যতজন আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, ইউ আর দ্য চোজেন পিপল। প্রেজ গড, হালেলুয়া। তো परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते যে ঈশ্বর তিনি আপনাকে চুজ করেছেন। নেক্সট আমরা চলে যাই যে ঈশ্বর আমাদেরকে কি করেছেন। তিনি আমাদেরকে কি, ঈশ্বরের বাক্য বলে দত্তপুত্রদের এবং আমাদেরকে কি করেছেন, তিনি ঈশ্বর যে তিনি দিয়েছেন। আমরা চলে যাই ইফিসীয় 2:14 তিনি উত্তরাধিকারী দিয়েছেন। এরপরে তিনি কি করেছেন, মনোনীত করেছেন, চোজেন, মনোনীত। আজকে যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, ইউ আর দ্য চোজেন পিপল, মনোনীত, ঈশ্বরে মনোনীত। আজকে আমি যে 453 দিন এদিকে বসেছি, এটা আমার ইচ্ছা নয়, তিনি পূর্বে পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন, তাই না? আমিও জানতাম না, আপনিও জানতেন না, তিনি পূর্বে পরিকল্পনা করেছেন আজকে এখানে বসেছি। কেননা ঈশ্বর 453 দিন তিনি আমাকে মনোনয়ন করেছেন। যেরকম ঈশ্বর 453 দিন আমাকেও মনোনয়ন করেছেন, আপনাকেও করেছেন, হ্যাঁ কি না? আপনাকেও করেছে অবশ্যই। তাহলে 453 দিন ইউ আর দ্য চোজেন পিপল, আমিও চোজেন পিপল। তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা কিন্তু হঠাৎ আসিনি। এরপরে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, যে আমরা যে ঈশ্বরের যে মনোনীত, चोजन, আমরা पहला पत्रस 1 और 2 पद देखिए क्या बोल रहा है। 1 पीटर चैप्टर 1 वर्स 2, पहला पत्रस 1 और 2 पद। প্রথম পিতর 1 2 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, পিতা ঈশ্বরের পূর্বজ্ঞানে অনুসারে আত্মায় পবিত্রকরণের আজ্ঞাবহতার জন্য ও যীশু খ্রিস্টের রক্ত প্রক্ষালনের জন্য মনোনীত করিয়াছেন, তাহাতে সমীপে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। प्रेज गॉड, हालेलुया। देखिए परमेश्वर का वचन में लिखा है যে পিতা ঈশ্বরের পূর্বজ্ঞান অনুসারে আত্মায় পবিত্রকরণে আজ্ঞাবহতার জন্য যীশু খ্রিস্টের রক্তে প্রক্ষালনের জন্য মনোনীত হইয়াছেন। हालेलुया। इसीलिए परमेश्वर पत्रस के भीतर से पवित्र बातों से बात कर रहे, तुम लोग पश्चाताप करो और वापस आओ और बपतिस्म लो। पश्चाताप, তাই না? সেই 3000 মানুষকে ঈশ্বর পিতর বলেছিলেন তোমরা পশ্চাতাপ করো, মন পরিবর্তন করো এবং বাপতিস্ম নাও। আর এখানেও সেম কথা বলছে, তাই না? আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তিনি এইভাবে করেছেন। কি হচ্ছে, আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, যোহন 15:16 চলে যায়। এই जॉन चैप्टर 15 वर्स 16, यूहन्ना 15:16 में देखिए, 15:16 ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়। परमेश्वर को आप नहीं चुना, परमेश्वर आपको चुना। এখানে কি বলছে, যে তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়, কিন্তু আমি তোমাকে মনোনীত করিয়েছি। प्रेज गॉड, हालेलुया। जितने लोग लाइव देख रहे हैं, आप परमेश्वर को नहीं चुना, परमेश्वर आपको चुना। प्रेज गॉड, हालेलुया। क्योंकि इतना करोड़ आदमी के लिए, इतना आबादी है सारा जगत में, परमेश्वर हमको क्या किया, चुना। इसीलिए हम धन्यवाद, थैंक जीसस, थैंक यू जीसस। प्रभु धन्यवाद करते, प्रभु हमको चुना, मेरे जैसे एक पापी को चुना और प्रभु उसको मार्ग पे चला रहे। हालेलुया।
তো ঈশ্বর প্রভু ধন্যবাদ করি, ঈশ্বর আমার মতো নগণ্য জঘন্য নিষ্কৃষ্ট পাপী মানুষকে তিনি আমাকে মনোনয়ন করেছেন, তাই না? তাই এইখানে ঈশ্বরের বাক্য বলছে যে কি বলছে, কিন্তু আমি তোমাকে মনোনীত করি যেন আমি তোমাদেরকে নিযুক্ত করি, যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। খুব কঠিন বিষয়, তোমাদের যেন ফল থাকে, জিজ্ঞাসা ছিল। আর এইখানে বোধ একটা কোশ্চেন মার্ক, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদেরকে দেবে। তাহলে এখানে প্রশ্নটা কি? তোমাদের ফল যেন থাকে, এই জায়গাটাকে মার্ক করুন, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তোমাদের ফল থাকে। প্রশ্ন করুন, নিজের মনকে প্রশ্ন করুন, তোমাদের ফল থাকে সত্যি কি? আমার মধ্যে সেই ফল আছে? আমরা যখন বিভিন্ন রকম ভাবে গাছের দিকে তাকাই,